আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও আর সাথে কিছু লোভনীয় রান্না। তো আমার নতুন যারা রাঁধুনি আপুরা আছোরো একবারই পোলাও ভাত রান্না করতে পারো না, পোলাও রান্না করতে গেলে ভয় লাগে, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আমরা পোলাওর সাথে অনেকেই কিন্তু ঝাল ঝাল মুরগির রোস্ট খেতে পছন্দ করি এবং বেগুন ফ্রাই, তো এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে ঝরঝরে সাদা পোলাওর সাথে। তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখা যাক। তো একটি ভিডিওর মধ্যে তোমরা অনেক ধরনের রান্না এবং খুবই সহজে পোলাও রান্নাটা দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটি সঙ্গে থাকবে। তো দেখো এখানে আমি একটা ব্রয়লার মুরগি, বড় সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়েছিলাম। তো এখান থেকে বড় বড় সাইজ করে ব্রয়লার মুরগির মাংস টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো অল্প কিছু পরিমাণে, আর দিয়ে দিলাম লেবুর রস। তো এখানে আমি একটা লেবুর মাঝখান থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো লেবুর রসটা কিন্তু দেওয়ার কারণে মুরগির যে একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না। আর একটু অল্প কিছু পরিমাণে দিয়েছি তেল। তো সবগুলো উপকরণ একসাথে মেখে নিলাম মাংসের সাথে। তো আমি যেহেতু একটু ঝাল ঝাল করে রোস্টের মতো তৈরি করব, তাই এখানে মুরগির মাংসগুলো একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো 10 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিব। এই পর্যায়ে এখানে যে বেগুনগুলো দেখতে পেয়েছো এগুলোকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো পোলার সাথে কিন্তু এরকম বেগুন ফ্রাই খেতে অনেক অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। তোমরাও কিন্তু এরকম করে হয়তোবা খেয়ে থাকো বন্ধুরা। তো আমি যেহেতু রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকেই আছে, অনেক আপুরাই আছে আমার নতুন আপুরা যারা নতুন সংসার করতেছে, রান্না করতে জানে না। তো তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওটা ফলো করে এরকম রান্না করে নিতে পারো। তো ছুটির দিনে কিন্তু সাধারণত এরকম আমরা রান্না করে থাকি। তো আমার এই রান্নাটা ছিল ছুটির দিনের রান্না। তো দেখো আমি এখন পোলাও রান্না করার জন্য আগের থেকেই বেশ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো ব্রেস্তা করে নিব। তো এখানে আমি রোস্টের মধ্যেও দিব এবং পোলার মধ্যে দিব, তাই আমি বেশি করেই পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। তো আমি একসাথে 2 চুলায় রান্না করব। আর আমি তো সব সময় তোমাদের একটা না একটা রান্না করে দেখাই। তো আজকে তো আমি 3-4 ধরনের রান্না করব এক ভিডিওর মধ্যেই দেখাচ্ছি। তো এই চুলায় বসিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যান, আর আলু এখানে আমি বেগুনগুলো ফ্রাই করে নিব। তো বেগুন ফ্রাই করার জন্য এখানে নিয়ে নিয়েছি তেল পরিমাণ মতো, আর এখন দিয়ে দিলাম বেগুনগুলো। তো বেগুনগুলো আমি ভেজে নিব। আর এরকম করে বেগুন ফ্রাই খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে পোলাওর সাথে। এখানে কোনো মশলা অ্যাড করব না, এখানে খালি পেঁয়াজ কুচি আর হলো মরিচ কুচি দিয়ে এই বেগুন ফ্রাইগুলো করব। আর দেখো এখানে প্রায় ব্রেস্তাগুলো হয়ে যাচ্ছে। তো এক চুলায় আমি বেগুন ফ্রাই করতেছি আর এক চুলায় পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি। তো দেখো বেগুনের এই পাশটা হয়ে গিয়েছে, তো উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো দেখো ব্রেস্তাগুলো হয়ে গিয়েছে, এ পর্যায়ে ব্রেস্তাগুলো আমি তেল থেকে তুলে নিব। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকবে। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করতেছো, নতুন আপুরা ভাইয়েরা, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। তো দেখো পেঁয়াজগুলো আমার তোলা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে আমি ভেজে নিব। তো ব্রয়লার মুরগি কিন্তু এভাবে ভেজে রান্না করলে খুবই খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমার ব্রেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব।
তো আমি এখানে দুইটা লেগ পিস নিয়েছি, আর যে মুরগির নিচের অংশটা থাকে সেখান থেকে কিছু মাংস নিয়েছি। তো একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটাকে একটু ঝাল ঝাল রোস্ট তৈরি করব। আর ব্রয়লার মুরগি কিন্তু এরকম ঝাল ঝাল করে তৈরি করলে, রান্না করলে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। আর সাধারণত বাচ্চারা কিন্তু এই ব্রয়লার মুরগিটা খেতে বেশি পছন্দ করে। তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, তো আমি মাঝে মাঝে এরকম করে ওদের রান্না করে দেই এবং সাথে আমরাও খাই। তো দেখো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে এই পাশটা দিয়ে দিব। তো দেখো মুরগির মাংসগুলো আমি কিন্তু একদম বেশি কড়া করে ভাজি নাই, হালকা করে ফ্রাই করে নিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। তো যেহেতু রোস্ট তৈরি করব, এখানে আমি কিছু টক দই অ্যাড করব 2 টেবিল চামচের মতো। তো টক দইটা দেওয়ার কারণে কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখানে কিন্তু কোনো বাইরের মশলা অ্যাড করি নাই, আমার ঘরোয়াভাবে যে মশলাগুলো তৈরি করা ছিল ওগুলোই কিন্তু অ্যাড করেছি। তো তোমরা যে যে রকম ঝাল খেতে পছন্দ করো এখানে কিন্তু অ্যাড করতে পারো, আমি আমার মতো করে ঝাল অ্যাড করেছি। তো দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাংসগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিব। এই পর্যায়ে এদিকে আমি বেগুনগুলো ভেজে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ মরিচ এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে যে বেগুনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিব। তো কিছু সময় ধরে একটু জাল করে নিব পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো একটু মিক্স করে দিব। এরকম বেগুন ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সাধারণত যখন পোলাওটা রান্না করি এরকম করে বেগুনটা ফ্রাই করে নেই। পোলাওয়ের সাথে এরকম বেগুন ফ্রাই খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে, কে কীরকম করে খাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এদিকে মুরগির মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। তো মুরগির মাংসটা হতে থাক, অন্য চুলায় বসিয়ে দিই। এদিকে আমি পোলাওটা রান্না করে নিব। তো বন্ধুরা সবাই একটু খেয়াল করবে, আমি কিন্তু একদম অল্প কিছু উপকরণ দিয়ে পোলাওটা সুন্দর করে ঝরঝরে করে রান্না করে নিব। তো তোমরা অনেকেই পারো আবার অনেকেই পারো না। তো আজকের ভিডিওটা আমি আগের থেকেই বলেছি, নতুন যারা আপুরা আছো, নতুন সংসার করতেছো তাদের জন্য। তো কিন্তু অনেক সহজ করে পোলাও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। আর চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। পোলাওর চাল এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণের পোলাও চাল নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, এখানে প্রায় 1.5 চা চামচের মতো আদা কুচি দিয়েছি। আদা কুচিটা দেওয়ার কারণে কিন্তু পোলাওর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো এখন আমি চালগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। যত সুন্দর করে ভেজে নিতে পারবে পোলাও রান্নাটা কিন্তু তত ঝরঝরে হবে। তো একদম ঝরঝরে করে আমি পোলার চালটা ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পেরেছো একটা আর একটার গায়ে লেগে নাই চালগুলো। মিডিয়াম আঁচে চালগুলো কিন্তু ভেজে নিতে হবে, হাই হিট করে ভাজা যাবে না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে। সব সময় একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো এখানে কতটুকু পরিমাণে গরম পানি দিয়েছি। তো এখানে কোনো মাপঝোপ নাই, আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ সৌন্দর্য বাড়ানোর জন্য। তো দেখো যখন আমি পানি দেব, তো আর সেই ক্ষেত্রে এখানে কিন্তু একদম হাই হিট করে পোলাওটা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ঝরঝরে হবে। তো দেখো পোলাওর পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাই। তারপরে এখন এখানে দিয়ে দিলাম
1.5 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু তারপরে আমি দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো এই দমে রাখার ক্ষেত্রে 10 মিনিটের মধ্যে কিন্তু পোলাওটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো আমি মুরগির মাংসটা বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে এবং তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাও রান্নাটা। তো আমার কিন্তু পোলাওর সাথে এরকম বেরেস্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, দাঁতে কামড় লাগলে। তো একটু রোস্ট নিয়ে নিলাম, তো আমি খেয়ে নিব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার পোলাওর রেসিপিটি কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।